তোর নাকি বিয়ে পর্ব ১ রোমান্টিক কথোপকথন। কণ্ঠস্বর সাফাত এবং মেলো। শুনলাম তোমার নাকি বিয়ে ঠিক হয়ে গেছে। এত বড় কথাটা তুমি আমার কাছ থেকে লুকাতে পারলে? হ্যাঁ পারলাম। তুমি না আমাকে ভালোবাসো? কই না তো। না তো মানে? তুমি তো বলেছিলে তুমি আমার বউ হবে। আরে ওইসব তো মজা করে বলছিলাম। কি এবার কিন্তু তোমাকে খুন করে ফেলবো। উফ, তুমি বুঝো না কেন? আমি তোমাকে জাস্ট বন্ধু ভাবি। কিন্তু আমি তো তোমাকে বউ ভাবি। তুমি যা খুশি ভাবো, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। কোন দিক থেকে আমি তোমার অযোগ্য? হ্যাঁ, কি নেই আমার মধ্যে? আমার মধ্যে কিছুই নেই, আমি তোমার অযোগ্য। ফালতু কথা বলবে না। তুমি শুধু আমার, তোমাকে আমি অন্য কারো হতে দেব না। দেখে নিও তুমি। কেন? কি করবে তুমি? যে তোমাকে বিয়ে করতে আসবে তার পা ভেঙে দেব। তুমি কি পাগল হলে? তোমার জন্য পাগল। হ্যাঁ, আমি পাগলকে বিয়ে করতে পারবো না। বিয়ে তোমাকে করতেই হবে, নইলে নাইলে কি? হ্যাঁ, কি করবে তুমি? তোমার মাথা নেড়া করে দিব। এ মা, কি বলছো এসব? পাগল কোথাকার। আমি পাগলই তো। তুমি তোমাকে পাগল করেছো, কিন্তু মনে রাখো এই পাগলটা তোমাকে অনেক ভালোবাসে। হয়েছে, ছাই ভালোবাসো। ওহো, তুমি বোঝো না কেন? সব করতে পারবো তোমার জন্য। সত্যি আমার জন্য মরতে পারবে? না। তোমার হাত কেটে আমার নাম লিখতে পারবে? না। আকাশের চাঁদটা এনে দিতে পারবে? না, পারবো না। তাহলে খুব তো বললে আমার জন্য সবকিছু করতে পারবে। আমি বুঝে গেছি তুমি আমাকে কতটা ভালোবাসো। আমি তোমার জন্য মরতে পারবো না, কিন্তু মারতে পারবো। তোমার সাথে 1000 বছর বাঁচতে পারবো। হাত কেটে তোমার নাম লিখতে পারবো না, কিন্তু হৃদয়ের মাঝখানে তোমার নাম লিখে রাখবো। তোমাকে আকাশে চারটা এনে দিতে পারবো না, কিন্তু আমার ভালোবাসার আলো দিয়ে সারা জীবন তোমার চারপাশে জ্যোৎস্না ছড়িয়ে দিতে পারবো। এভাবে বলে না পাগলা, প্রেমে পড়ে যাবো তো। কে মানা করেছে? বলো না আমাকে ভালোবাসো। হ্যাঁ কি হ্যাঁ? ভালোবাসি। সত্যি? সত্যি সত্যি সত্যি, 3 সত্যি। কিন্তু তুমি আমাকে কথা দাও, আমাকে কোনোদিনও ছেড়ে যাবে না। আমি তোমাকে কোনোদিনও ছাড়বো না। হাজার সমস্যা আসলো তোমার হাত দুটো শক্ত করে ধরে রাখবো। তোমাকে কথা দিচ্ছি। তোর নাকি বিয়ে পর্ব ২ রোমান্টিক কথোপকথন। কণ্ঠস্বর সাফাত এবং মেলো। শুনলাম তোমার নাকি বিয়ে। জানো, অনেক কষ্ট করে শ্বশুরকে পটিয়েছি। তো কাকে বিয়ে করছো? এটা সিক্রেট, বলা যাবে না। বলো না। না না, বলবো না। আমি কি তোমার শত্রু নাকি? আমাকে বললে কি হবে? তোমাকে বললে তুমি তো হিংসে করবে, তাই বলবো না। বলতে হবে না, যাকে খুশি বিয়ে করো, তাতে আমার কি। জানো, মেয়েটা দেখতে ভীষণ সুন্দর। চোখ দুটো মায়াবী, আর ঠোঁট দুটো গোলাপের পাপড়ির মতো। ওকে দেখে মনে হয় যেন স্বর্গ থেকে পড়ে নেমে এসেছে। থাক থাক, এইসব আমাকে শোনাতে হবে না, গা জ্বলে যায়। কেন? গা জ্বলছে কেন? তুমি তো আগে আমাকে নিয়ে এভাবে প্রশংসা করতে, তাই তো তোমার মুখে অন্য কারোর প্রশংসা শুনতে আমার ভালো লাগে না। আমি জানি তুমি তো খুব হিংসুটে। আমি তো তোমাকে নিয়ে এমনি এমনি প্রশংসা করতাম। আসলে তো তুমি পেত্নির মতো দেখতে। হয়েছে, যাও, আমার সাথে আর কথা বলতে হবে না। ওই, রাগ করছো কেন? তোমার সাথে কথা না বলে থাকবো কি করে? কেন? তুমি তো তোমার স্বর্গের পরীকে পেয়ে গেছো, তার সাথে কথা বলো। তার সাথে তো কথা বলবোই, কিন্তু শুধু ওই স্বর্গের পরিটাকে দিয়ে আমার পোষাবে না। আমার তোমাকেও চাই। মানে? আমি তোমাকেও বিয়ে করব, আর ওই পেতনিকটাও চাই। দরকার নেই, আমি সতীমকে নিয়ে সংসার করতে পারবো না। কেন? আমি সেকেন্ড হ্যান্ড জিনিস পছন্দ করি না, আর আমি আমার ভালোবাসার মানুষটাকে অন্য কারোর সাথে শেয়ার করতে পারবো না। তাহলে এখন কি করব আমি? আমি যে তোমাকেও চাই। আমাকেও চাই মানে? তুমি কি আমাকেও ভালোবাসো? ভালোবাসি তো। দেখো, আমি তোমার কাছে পেতনি হতে পারি, কিন্তু এই পেতনিকে পাওয়া এত সহজ নয়। জানি তো, এই পেতনিটা অনেক দামি। পুরো পৃথিবীতে তো তুমি ছাড়া আর একটাও পেতনি খুঁজে পাওয়া যাবে না। এইবার কিন্তু তুমি আমাকে ইনসাল্ট করছো। এই, ভুল বুঝো না প্লিজ। আমি তোমাকে ইনসাল্ট করছি না। আসলে আমি তোমাকে একটা জিনিস বুঝাতে চেয়েছি, তুমি বুঝছো না কেন বলো তো? কি বুঝবো? তুমি তো জানোই আমি বেশি প্যাঁচানো কথা বুঝতে পারি না। জানি তো। তুমি তো লাভ এক্সপ্রেস ট্রেন, সবসময় সোজা পথে চলো। সেটাই, যা বলার সরাসরি বলো। বিয়ে করব তোমাকে। না, ওই স্বর্গের পরীটাকেই বিয়ে করো। একটা কথা বলবো? বলো। আমি তোমাকে বললাম না আমি অনেক কষ্ট করে আমার শ্বশুরকে পটিয়েছি? বললে তো। তো আমার সেই শ্বশুরকে জানো?
তোমার বাবা। আর সেই স্বর্গের পরীটা অন্য কেউ নয়, সেটা তুমি। আমি বিশ্বাস করি না। প্লিজ বিশ্বাস করো, দেখো আমার মাথায় হাত রেখে বলছি। তোর নাকি বিয়ে, পর্ব 3। মন মাতানো প্রেমের গল্প। কণ্ঠস্বর বোরহান, মেলো, সাফাত, লিজা এবং আমিন। ওই সত্যি কি তোমার বিয়ে? সত্যি। তুমি কথাটা একবারও আমাকে বলার প্রয়োজন মনে করলে না? তোমাকে তো বহুবার বলেছি, কিন্তু তুমি তো আমার কোনো কথারই গুরুত্ব দাওনি। দেখো, আমি কোনো কথাই শুনতে চাই না। আমি তোমাকে অন্য কারো হতে দেব না। এখন এসব কথা বলে কি লাভ? মা আমাকে দিব্যি দিয়েছেন তোমার সাথে যেন কোনো সম্পর্ক না রাখি। কিন্তু আমাদের ভালোবাসার কি হবে? কিসের ভালোবাসা? হ্যাঁ, তোমাকে কতবার বলেছি কেরিয়ার নিয়ে একটু সিরিয়াস হও, কিন্তু তুমি আমার কোনো কথাই শুনোনি। এখন আমার কি করার আছে বলো? এভাবে বলো না। আমি তো অনেক চেষ্টা করেছি নিজেকে প্রতিষ্ঠিত করার, বারবার ব্যর্থ হয়েছি। কি করব বলো? কিন্তু তাই বলে কি আমাদের ভালোবাসা হেরে যাবে? দেখো, আমি আমার কষ্টটাকে লুকিয়ে রাখতে পারবো, কিন্তু আমার ভালোবাসাটাকে আমি লুকিয়ে রাখতে পারবো না। আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। আমার বিয়ের কিন্তু আর মাত্র 10 দিন বাকি। তুমি চিন্তা করো না, আমাদের ভালোবাসাকে আমি হারতে দিব না। এরপর রায়ান মিলোর মাকে ফোন করলো। হ্যালো, হ্যালো, কে বলছেন? আমি রায়ান বলছি। ও তুমি ফোন করেছো কেন? আসলে আপনাকে আমার কিছু বলার আছে। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তুমি প্লিজ আমার মেয়েকে নিয়ে স্বপ্ন দেখা বন্ধ করো। ওর বিয়ে ঠিক হয়ে যাচ্ছে। বিশ্বাস করুন আন্টি, আমি আপনার মেয়েকে অনেক ভালোবাসি, আর আপনার মেয়েও আমাকে অনেক ভালোবাসে। এসব ভালোবাসার কোনো ভবিষ্যৎ নেই। শুধু মুখে ভালোবাসি ভালোবাসি বললেই সেটাকে ভালোবাসা বলে না, আর আবেগ দিয়ে জীবন চলে না। আমি আপনার মেয়েকে মন থেকে ভালোবাসি, আর আমি অন্য কারোর সাথে ওর বিয়ে হতে দেব না। দেখো রায়ান, তুমি কিন্তু অনেক বাড়াবাড়ি করছো। তুমি কি করবে? হ্যাঁ, আর আমার মেয়েকে বিয়ে করার কি যোগ্যতা তোমার আছে? শুধু যোগ্যতাতে ভালোবাসা হয় না শাশুড়ি মা, ভালোবাসা মনের গভীর থেকে আসে। এইসব নাটক বন্ধ করো। শুধু টাকা পয়সা দিয়ে সুখ কিনা যায় না শাশুড়ি মা। আর আপনার মেয়ে যদি আমার সাথে সুখে থাকে, তাহলে আপনার সমস্যা কোথায়? আমি মা হয়ে ওকে অন্ধকার পথে ঠেলে দিতে পারি না। আপনি যেটাকে অন্ধকার পথ বলে মনে করছেন, আপনার মেয়ের কাছে কিন্তু সেটাই আলোর পথ। ভালোবাসা বোঝার মতো ক্ষমতাও আছে। কিন্তু আমি এটা ভেবে অবাক হচ্ছি যে ওর মতো একটা মেয়ে আপনার মতো ভিলেন মায়ের পেটে জন্ম নিল কি করে? মুখ সামলে কথা বলো রায়ান, তুমি কিন্তু লিমিট ক্রস করছো। এখনো তো লিমিট ক্রস করার মতো কিছুই দেখেননি শাশুড়ি মা। লিমিট তো এবার ক্রস করব। কি করবে তুমি? কি করব? শ্বশুরজিকে কিডন্যাপ করব। আপনি শুধু দেখে যান। বাই শাশুড়ি মা। পরের দিন সকালে রায়ান আবার মিলোকে ফোন করলো। ওই শোনো, বলো। তোমার মাকে ফোন করেছিলাম, কিন্তু কিছুতেই তো বোঝাতে পারলাম না। এখন কি করব? চলো তবে কালকে আমরা বিয়ে করব। কিন্তু মা যে আমাকে দিব্যি দিয়েছে। আচ্ছা, তুমি কি আমাকে ছাড়া অন্য কারোর সাথে সুখে থাকতে পারবে? না, পারবো না। আমি নিজেকে শেষ করে ফেলবো। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। ওই পাগলি চুপ, একদম চুপ। আমি আছি না? তুমি কি আমাকে ছাড়া অন্য কারোর সাথে বাঁচতে পারবে? শোনো, আমি চাই না আমাদের ভালোবাসার পরিণতিটা একটা ট্র্যাজেডির মতো হোক। আমরা দুজনেই তো কেউ কাউকে ছাড়া বাঁচতে পারবো না, তাই না? তার চেয়ে বরং চলো আমরা বিয়ে করি। তাহলে কাউকেও কষ্ট পেতে হবে না, মরতেও হবে না। আমি আমার মা বাবাকে কি জবাব দেব? দেখো, আমরা কিন্তু মা বাবার পারমিশন নিয়ে ভালোবাসিনি। আমরা যদি ভালোবাসায় কোনো ভুল করে থাকি, তাহলে সেই ভুলটা অনেক আগেই করে ফেলেছি। বিবেক তো আমাকেও ধিক্কার দিচ্ছে, কিন্তু কি করব বলো? আমি যে বাঁচতে চাই, আমি যে তোমার সাথে সারাটা জীবন কাটাতে চাই। আমিও তোমাকে হারাতে চাই না। আমিও তোমার বুকে মাথা রেখে বাঁচতে চাই সারাটা জীবন। চলো তবে কালকেই আমরা বিয়ে করব। চলো তাহলে। তার পরের দিনই রায়ান মিলোকে তার বাড়ি থেকে নিয়ে আসে। রায়ানের পরিবার থেকে তাদের সম্পর্কটা নিয়ে কোনো আপত্তি ছিল না, কিন্তু মিলোর মা বাবার অভিমান ভাঙানোটা তাদের দুজনের কাছেই একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এরপর মিলো তার বাবাকে ফোন করে। হ্যালো পাপা। তোকে বলেছি না ফোন করবি না? আই এম সরি পাপা। কিসের সরি? হ্যাঁ, তোর কি কোনো অভাব রেখেছিলাম আমি? ছোটবেলা থেকে তোর সব আবদার পূরণ করেছি। আমি যা করেছি সবই তো তোর সুখের জন্যই করেছি। আমি রায়ানের সাথে সুখে থাকবো বাবা।
এসব বলে আর কোনো লাভ নেই। তুই আমাদের কাছে মরে গেছিস। এভাবে কেন বলছো বাবা? প্লিজ আমাকে ক্ষমা করে দাও। এরপর মিলো এবং রায়ান অনেক চেষ্টা করেছিল তাদের সাথে যোগাযোগ করার, কিন্তু মিলোর মা বাবা দুজনেই কারো ফোন রিসিভ করেননি। শেষ পর্যন্ত কোনো উপায় না দেখে রায়ান মিলোর মা বাবাকে হোয়াটসঅ্যাপে একটি ভয়েস ক্লিপ করে পাঠায় এবং তারা দুজনেই সেই ভয়েস ক্লিপটি শুনতে থাকে। সরি পাপা, সরি মা, আমি আপনাদের কষ্টটা বুঝতে পারছি। আমি জানি আমরা অনেক বড় ভুল করেছি। জানি না এই ভুলটা ক্ষমার যোগ্য কিনা। আপনাদের জায়গায় আমি নিজেকে দাঁড় করে দেখিয়েছি। হ্যাঁ, সত্যি আমরা অনেক বড় ভুল করেছি। মেয়েকে জন্ম দিয়ে ছোটবেলা থেকে লালন পালন করে তার শত শত অন্যায় আবদার পূরণ করার পরেও সেই মেয়ে যদি অন্য কারো হাত ধরে চলে যায়, তাহলে কতটা কষ্ট হয় আমি অনুভব করছি। কিন্তু বিশ্বাস করুন, আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি। কেউ কাউকে ছাড়া বাঁচব না। আর আমার বিশ্বাস আপনারা মা বাবা হয়ে কখনোই আমাদের মৃত্যু কামনা করবেন না। আর আমি আশা করি আপনারা আমাদের ভালোবাসাটাকে বোঝার চেষ্টা করবেন। আমি হয়তো বড় কোনো চাকরি করি না, হয়তো আমার রাশি রাশি টাকা পয়সা নেই, কিন্তু আমার বুকের মাঝখানে আপনার মেয়ের জন্য যতটা ভালোবাসা আছে, সেই ভালোবাসা দিয়ে সারাটা জীবন আমি তাকে সুখে রাখতে পারবো। আপনারা যেমন আপনাদের মেয়েকে ভালোবাসেন, আমিও ঠিক আপনাদের পরে আপনাদের মতো করে আপনার মেয়েটাকে ভালোবাসি। ওর জীবনে কোনো দিনও ভালোবাসার অভাব হবে না, কোনো দিনও ওকে আমি কাঁদতে দেব না। সারা জীবন আমার বুকের মাঝখানে আপনাদের পাগলি মেয়েটাকে আগলে রাখবো, কথা দিচ্ছি। প্লিজ বাবা, প্লিজ মা, আপনারা আমাদেরকে ক্ষমা করে দিন। আমাদের সুখের জন্য আপনাদের আশীর্বাদ অনেক বেশি প্রয়োজন। আর আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ। পাগলিটা আমায় অনেক ভালোবাসে, আমিও পাগলিটাকে সবচেয়ে বেশি ভালোবাসি। পাগলিটা আমার জীবন। ভালো থাকবেন বাবা, ভালো থাকবেন মা। দুদিন পর রায়ান এবং মিলোর বিয়ের আয়োজন। শত শত মানুষ ভিড় করছে, সানাই বাজছে, কিন্তু মিলো এবং রায়ানের মনে একটা চাপা কষ্ট। তাদের দুজনকেই একটা অপরাধ বোধ করে করে খাচ্ছিল। এরপর কিছুক্ষণ পর কন্যাদানের প্রাক মুহূর্তে মিলোর মা বাবা বিয়ের মণ্ডপে এসে হাজির। রায়ান এবং মিলো দুজনের কাছেই এটা একটা অনেক বড় সারপ্রাইজ ছিল। তারা নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। মিলো ছুটে গিয়ে তার মা বাবাকে জড়িয়ে ধরে থাকে আর বলতে থাকে, সরি বাবা, সরি মা। এই অনেক হয়েছে, আর কাঁদতে হবে না। বাহ, তোকে বউ সেজে অনেক সুন্দর লাগছে তো, আমার লক্ষ্মী মেয়ে। সরি মাদার ইন ল। না, তোমার কোনো মাফ নেই। কেন শাশুড়ি মা? কারণ তুমি তোমার শ্বশুরজিকে কিডন্যাপ করার হুমকি দিয়েছো। তুমি জানো না আমি তোমার শ্বশুরকে কতটা ভালোবাসি। সরি সরি সরি। ও শ্বশুরজি, শাশুড়ি মাকে বলুন না আমাকে মাফ করে দিতে। এটা তোমাদের জামাই শাশুড়ির ব্যাপার, আমি কিছু বলতে পারবো না। কিছু বললে আবার কেস খেয়ে যাব, বুঝলে তো? ঠিক আছে শ্বশুরজি, জামাইয়ের প্রতি কোনো দয়া নেই তো? আমিও দেখে নেব। এই মেলো, চলো বিয়েটা করে ফেলি। এই কি বললা? তোমার বিয়ে নাকি? আরে পাগলি, তোমার সাথেই তো আমার বিয়ে। ও তাই তো, আমি তো ভুলেই গেছি। তুমি একটা মস্ত বড় পাগলি। ও পুরোহিত মশাই, তাড়াতাড়ি আমাদের বিয়েটা করান। যে মানুষটা আমাকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসে, যেই মানুষটাকে আমিও সবকিছুর ঊর্ধ্বে ভালোবাসি, যেই মানুষটাকে আমি কথা দিয়েছি তার হাত ধরে চলতে চলতে আমি বুড়ো হব আর সে বুড়ি হবে, সেই মানুষটাকে ছেড়ে আমি কি করে বাঁচব? আমি তোমায় অনেক ভালোবাসি। আমাদের গল্পটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।